আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। বরাবরের মতো চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি চিকেন বার্গার। খুব সহজভাবে এই বার্গারের রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবাই উপকৃত হবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল প্রসেসিংয়ে চলে যাই। এই চিকেন বার্গারটা তৈরি করার জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো মুরগির মাংস। এখানে আমি একটা মুরগির বুকের মাংসকে একটু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। মাংসটাকে এখন ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আর 1 চামচের মতো সয়া সস। মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো মতো আমি হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গে এই বার্গারটা তৈরি করে নিতে পারেন, তবে বার্গারের অরিজিনাল টেস্টটা পেতে হলে এটাকে ম্যারিনেট করে রাখাই ভালো। ফিরে আসছি 2 ঘন্টা পর। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ারের সঙ্গে চিকেনটাকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। চুলাতে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে চিকেনগুলোকে আমি অপর পাশে উল্টে দেব। উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব সুন্দর বাদামি কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কি সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। একটা ছাঁকনির সাহায্যে আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব। এই তো আমি সবগুলো চিকেন এক এক করে উঠিয়ে নিয়েছি। এখানে দোকান থেকে কেনা 4টা বনরুটি নিয়েছি। বনগুলোকে একটা কাটারের সাহায্যে সমান 2 ভাগে ভাগ করে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার হিট একদম মিডিয়াম টু লো হিটে বনগুলোকে আমি এপিট ওপিট সেঁকে নিব। এতে করে বনগুলো ক্রিস্পি আর মুচমুচে হবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশেও বনগুলোকে উল্টে নেব। সবগুলো বনরুটি আমি একইভাবে এপাশ ওপাশ সেঁকে নিয়েছি। এখানে আমি 3টা বনরুটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে হোমমেড বার্গার সস, আরও দিয়ে দিলাম 1 চামচ করে টমেটো সস। একটা চামচের সাহায্যে রুটির মধ্যে সসগুলোকে একটু মাখিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম যে চিকেনটা ভেজে রেখেছিলাম। এখানে আমি ভরপুর চিকেন ব্যবহার করেছি, এতে করে বার্গারটা খেতে খুবই মজা লাগে। চিকেনটা দেওয়া হয়ে গেলে আবারও আমি কিছুটা বার্গার সস দিয়ে দিলাম। এখানে আমি একটা শসাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা শসা কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শসা, গাজর, লেটুস পাতা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র শসাই ব্যবহার করলাম। বার্গারগুলোকে একটা টুথপিকের সাহায্যে একটু আটকে দেব। এই তো তৈরি করে ফেললাম হোমমেড চিকেন বার্গার। এই বার্গারটা এতটাই মজা হয়ে থাকে যে একবার যদি বাসায় বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কখনোই আর দোকানের বার্গারগুলো কেউ খেতেই চাবে না। এটা যতটা স্বাস্থ্যসম্মত ঠিক ততটাই সাশ্রয়ী। বাচ্চাদের টিফিন, হুটহাট বাসায় মেহমান আসলে কিংবা বিকেল নাস্তায় চায়ের সঙ্গে এটা বানিয়ে আপনারা খুব সহজেই সার্ভ করতে পারেন। আশা করছি সবাই প্রশংসা করতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।